আমার খাজা বাবা বিনে গো চন্দ্রপুরী সারা বাঁচে না জীবন। তুমি আমার মালার মালা তুমি গেলে রে পাবি বাবার দর্শন তোরা দরবারেতে গেলে পাবি রে ও আমার তরিকার দরবারেতে গেলে রে পাবি বাবার দর্শন। প্রতি বছর হই রে বাবার ভক্তদের মিলন, প্রতি বছর হই রে বাবার ভক্তদের মিলন, প্রতি বছর হই রে বাবার ভক্তদের মিলন। দয়াল চন্ডী হবে গো বসে না জীবন আমার খাজা বাবা বিনে গো বসে মনের হইলে ঘরে রই না মন বাজার, তোমার কথা মনে হইলে ঘরে রই না মন বাজার, তোমার কথা মনে হইলে রে ও আমার দুনিয়ার তোমার কথা মনের হইলে ঘরে রই না দেখলে সবই পাগল হবি নুরানি কানের বাজানা আরে ও পরাণের বন্ধু আমারো তোরা দেখলে সবই পাগল হবি নুরানি দেখলে সবই পাগল হবি নুরানি ফারুক সন্দি হলে গো বসে না জীবন আমার চন্দ্রপুরী বিনে গো বসে না জীবন।
বাড়ি টাকা করি চাই না সিংহাসন আকাশ ভাই রফিক ভাই চাই না বাড়ি টাকা করি রে ও আমার পাগলি গো চাই না বাড়ি টাকা করি চাই না সিংহাসন বাজান দয়া করে দিও তোমার দয়াল উত্তর ওরে দয়া কইরা দিও বাজান তোমার দুই চরণ দয়াল শান্তি হবে গো বসে না জীবন আমার খাজা বাবা বিনে গো বসে দয়াল চান বিহনে আমার বাসে না জীবন কে বলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমার বড় পীরের কাছে একটা ইহুদির বউ মানে যিনি ধর্মের বাইরের একজন ব্যক্তি তার বউ একটা মেয়ে মানুষ যে বাইরে গ্রহণ করে ওই মেয়েটা আমার বড় পীরকে এত ভালোবাসতো হৃদয় দিয়ে আমার বড় পীরের কাছে বায়াত গ্রহণ করে তার স্বামীর কাছে কয় না যদি শুনলে সে মারে একদিন দুই দিন তিন দিন সুই করে আমার বড় পীরের কাছে দেখা করতে যায় হঠাৎ একদিন এক ব্যক্তি গিয়ে বলে ওই লোকটারে তো মারবো যে বড় পীর সাহেবের কাছে যায় তুমি কি জানো ওই ব্যক্তি কয় আমার কোথাকার কোন বড় পীর সে মনে মনে গোসা কইরা ওই কাঠুরিয়া কাঠ কাটতো বলে ওই দিন কাঠ না কাটে বাড়ি থেকে বেরিয়ে বাড়ির পাশেই একটা ঝোপের মধ্যে বসে আছে দেখি ও কোথায় যায় যখন তার বউ বেরোইছে আস্তে আস্তে বউর পিছনে পিছনে এসে বড় পীর সাহেবের দরবার পর্যন্ত গেছে গিয়া দেখে বড় পীর সাহেবের কাছে গিয়া ও ভক্তি দিল তার সাথে কথা বলল বাড়িতে আসার পরে এবার আইসা যখন কাঠুরিয়ার বউ কাঠুরিকে দেখে দেখার সাথে সাথে হতভম্ব হয়ে গেছে ভয় পাইয়া হতভঙ্গ হয়ে গেছে আহারে এবার কাঠুরিয়া জিজ্ঞেস করে তুই কোথায় গেছিলি ভাই স্বামী গো আল্লাহর একজন মহান ওলি যিনি আল্লাহর বন্ধু আমি তার সাথে গেছিলাম দেখা করতে ভাই কোথাকার কোন আল্লাহর বন্ধু রে আমার হুকুম ছাড়া তুই সেখানে গেছিস তোর আজকে জান রাখবো না হাত পা বাইন্ধা একটা লাঠি দিয়ে বাড়ি শুরু করছে পিটাইতেছে পিটাইতে পিটাইতে এক পর্যায়ে বলে তুমি আমারে মারছো তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু তোমার কাছে আমার মিনতি শেষ বারের জন্য যদি আর একটা আমার বড় পীরকে দেখতে দাও তবে আমার ব্যথা যে লাগছে আঘাত এই আঘাতে আমার কোনো দুঃখ থাকবে না কাঠুরিয়া কয় এতক্ষণ পর্যন্ত আমি যার জন্য তোরে আঘাত করলাম আবারও তুই তার কাছে যেতে চাস এবার কাঠুরিয়া মারে আঘাত করে তবুও চায় কয় চল তোর এবার নিয়ে যাবো তার সামনে রেখে মারবো কাঠুরিয়ার বউকে চুলের মুঠিটি ধরে টানতে টানতে নিয়ে গেছে আমার বড় পীরের সামনে কি আঘাত করে আমার বড় পীর আহ করে চিৎকার করে এবার কাঠুরিয়া জিজ্ঞেস করে আমি আমার স্ত্রীকে মারি আপনি কেন চিৎকার করেন আমার বড় পীর গায়ে পাঞ্জাবিতে টান উঠে কয় আমার পিছন দিকে একটু তাকায় দেখো কাঠুরিয়া চেয়ে দেখে
ওই মহিলার গায়ে যতগুলো আঘাত করছে প্রত্যেকটি আঘাত আমার বড় পীরের পিঠের মধ্যে জেগে উঠছে। ধরেন না, প্রত্যেকটি আঘাত বড় পীরের পিঠের মধ্যে জেগে উঠছে, ফুটে উঠছে। সাথে সাথে ওই বেদিন আমার বড় পীরের পায়ের মধ্যে পড়ে গেছে। ওইটা বলে, হুজুর আমি অনেক বড় অপরাধী, আমি বুঝতে পারি না। কেহ যদি আল্লাহর ওলিকে এইরকম তার জীবনের সর্বস্ব দিয়ে ভালোবাসতে পারে, অবশ্যই অবশ্যই সেই ওলি সেই মুরিদকে রেখে কখনো বিপদগামী হতে পারে। তুমি আমার, আমি রে তোমার, জানে সর্বজন বাজার। তুমি আমার, আমি তোমার, জানে সর্বজন বাজার। তুমি আমার, আমি তোমার গো, ও আমার দরদি। তুমি আমার, আমি তোমার, জানে সর্ব শাহানুরে কয়ো মুখলে সাতুই ভক্তের জীবন। ওরে শাহানুরে কয়ো মুখলে সাতুই আমার জীবন। পাগল শাহানুরে কয়ো মুখলে সাতুই ভক্তের জীবন। হালিম সান্দি হলে গো বসে রাজিব আমার চন্দ্রপুরী বিনে গো বসে রাজিব। ওরে বাজার তুমি আমার গলার মালা, তুমি প্রেমধা। ওরে তুমি আমার গলার মালা, তুমি প্রেমধা। দয়াল চাঁদে গো চাইনা বাড়ি সাকার করি, চাইনা সিংহাসন চাইনা বাড়ি টাকা করি গো, ও বাবা বাজার। চাইনা বাড়ি টাকা করি, চাইনা সিংহাসন বাজান। দয়া করে দিও তোমার রাঙা চরণ।